তারপরে আমি আল্লাহ পাকের কাছে শুকরিয়া যে আপনারা অতিথি হিসাবে আজকে আমাদের বৃহত্তম সোনাইমুড়ি প্রেস ক্লাবের অনুষ্ঠানে আপনারা হাজির হয়েছেন। সবাইকে আমি পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। এছাড়া আমি বলবো আজকে এই মহরত অনুষ্ঠানে যেখানে বক্তব্য রেখেছেন আমার সম্মানিত বাবা বিদ্যুৎ আহমদ সাহেব, আরো সম্মানিত আমাদের বড় ভাই হানিফ ভাই, সম্মানিত আমার ভাই ডাক্তার জাফর সাহেব সহ এই বৃহত্তম সোনাইমুড়ির অনেক সিনিয়র সদস্যবৃন্দ এবং সিনিয়র অনেক সাংবাদিক, আমার বাকি কথা আছে সেই সাবেক সভাপতি নাজরুল ভাই, সাবেক সভাপতি প্রতিষ্ঠাতা জাফর ভাই, বাংলা চ্যানেলের প্রতিনিধি আমাদের পিন্টু, এই ছাড়া নাম না জানা আমার অনেক ভাই আরো উপস্থিত আছেন রোহান একাডেমির আমার ভাই, আমার গীতা প্রধান শিক্ষক শহীদুল্লাহ শহীদ ভাই, আরো কয়েকজন টিচার আসছেন। আমি সবাইকে স্বাগত জানাই। আসলে সবাই খুব অল্প ইফতারের সময় হয়ে গেছে। আমাদের জননেতা বাহারুল বাবা বলছিলেন একটা বিষয় যে গণমাধ্যমটা কেমন কি আসল বিষয়। আসলে মুখ্য উদ্দেশ্য হলো আমরা এমন সাংবাদিকতার সাথে সম্পৃক্ত আছি যারা উচ্চ শিক্ষিত গণমাধ্যমের উপরে বিশেষ কর্তা পড়াশোনা করে আসছে। মফস্বল এরিয়াতে তারা সাংবাদিকতা করতে আসলে মনে হয় যে আত্মসম্মান লজ্জাবোধ নিয়ে তারা ভয় পায়। কেন ভয় পায়? আমাদের ডিভিআইপি কিন্তু সাংবাদিক এখন মফস্বলে জন্ম হয়েছে, জন্মের আগেই তারা গণমাধ্যমের উপরে বিসিএস করা। আমি যেটা বলবো আসলে না বললেই নয়, এই যে মফস্বল এরিয়ার কিন্তু সাংবাদিকতা আমরা করে যাচ্ছি। আমি ডিউতে 96 যে পেপার হয়েছে, এর ভিতরে আমি নোয়াখালীতে এসেছি একাধিকবার দেখি আমার সোনাইমুড়ি এলাকাতে আমি কোনো কমিটি করতে পারি কিনা, সুন্দরভাবে কোনো আমার ভাইদেরকে নিয়ে আমি সুন্দর একটা সাংবাদিক নিজেকে উপহার দিতে পারবো কিনা জাতির কল্যাণ ছাড়তে। তো আমার মনে হয় যে আমার সেই প্রচেষ্টায় মনে হয় আমি অগ্রসর হতে যাচ্ছি। আপনাদের সবার সহযোগিতা করে। আরেকটা বিষয় বলে যে আমার একটু ভাই নাম বলতে পারি নাই, আমাদের বিশিষ্ট ব্যবসায়ী সম্মানিত সোনাইমুড়ি মনিরুল ইসলাম ভাইজান আসছেন, আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। আর সিনিয়র সভাপতি আমাদের সাহেব ভাই আসছেন, আমি ওনাদের নাম আসলে বলতে পারি নাই। আমাদের একজন কবি সাহিত্যিক আসছেন। তো সর্ব বিষয়ে আমি বলবো যে আমাদের প্রেস ক্লাবে ইনারা সম্মানিত সদস্য হিসাবে আছেন। আমি একে একে সবাই নাম বলছি, মেহরবানি করে সবাই একটু দাঁড়িয়ে সবার সাথে শুভেচ্ছা বিনিময় করবেন খুব দ্রুত। আমি এই মুহূর্তে বলছি আমাদের অর্থনীতি মোহাম্মদ শাহাদাতকে পরিচয় হওয়ার জন্য, তারপরে বলছি মোহাম্মদ জোসেফকে আমার বাসা থেকে পরিচয় হওয়ার জন্য, তারপরে বলছি দেশকাল সারাবেলা থেকে আমাদের রবিউলকে পরিচয় হওয়ার জন্য, তারপরে বলছি আমাদের শহীদুল্লাহ শহীদ ভাই দৈনিক জাতীয় অর্থনীতির স্টাফ রিপোর্টার হিসেবে ওনাকে পরিচিত দেওয়ার জন্য, তারপরে আমার পাশে আছেন লেখক কলামিস্ট আমাদের ফয়সাল ভাই মুক্তির মিছিলের সম্পাদক সাহেবকে পরিচয় হওয়ার জন্য, তারপরে আমাদের কবি সাহেব আছেন, উনি আমাদের বেশ কয়েকটি পত্রিকায় লেখালেখি করেন, মোহাম্মদ তপন ভাইকে পরিচয় হওয়ার জন্য, তারপরে আমাদের আমার মহানা চ্যানেলের প্রতিনিধি আমাদের বিদ্যুৎ ভাই, ওনাকে বলছি আপনাদের সাথে একটু পরিচয়, নাসিরুদ্দিন বিদ্যুৎ ভাইকে। আমার পাশে আছেন আমাদের বৃহত্তম সোনাইমুড়ি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মানিক, সকালের খবর, তাকে পরিচয় হওয়ার জন্য। তার সাথে আছেন আমাদের সেই সিনিয়র সাংবাদিক সোনাইমুড়ি প্রেস ক্লাবের সাবেক সভাপতি আমাদের নাজরুল ইসলাম
নাজু ভাইকে পরিচয় হওয়ার জন্য। আমরা অনেক অনেক আনন্দিত যে এই মুহূর্তে আমাদের মহরত অনুষ্ঠানে আমাদের সরাইগুড়ি থানার ওসি ইনচার্জ সাহেব এসে উপস্থিত হয়েছেন। আমরা ওনার কাছে আসলে কৃতজ্ঞতা বোধ করছি। আজকের এই আমাদের বৃহত্তর সরাইগুড়ি প্রেস ক্লাবের অনুষ্ঠানে আমাদের অতিথিবৃন্দ এসে উপস্থিত হয়েছেন। তা আমি সবাই আলোচনার শেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আসলে ইফতারের সময় হয়ে গেছে, আমি আর আমার বক্তব্য বাড়াবো না। আমাদের ইমাম সাহেবকে বলবো, হুজুরকে বলবো যে উনি আমাদের ইফতারের অনুষ্ঠানটা যারা শুরু করেন, দোয়া করে। এই বলে আমি আমার বক্তব্য দিয়ে শেষ করলাম। আসসালামু আলাইকুম। দোয়া এবং মোনাজাত পরিচালনা করবেন সরাইগুড়ি তামিল মাদ্রাসার সম্মানিত প্রভাষক এবং সরাইগুড়ি রেল স্টেশন জামে মসজিদের সম্মানিত খতিব মাওলানা আনোয়ারুল বাসির ভাই। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ মেহেরবান খোদা, আল্লাহ ইফতারের একেবারেই পূর্বক্ষণে মাহবুব, আল্লাহ তন্ত্র স্পর্শকাতার মধ্যে আল্লাহ আপনার দরবারে আমরা হাত তুলেছি মাওলা। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আপনি আমাদের জীবনের গুণাগুলো মাফ করিয়া দেন। আল্লাহ আমাদেরকে গুণামুক্ত জীবন গঠন করার সংকল্প নেওয়ার তৌফিক এনায়েত ফরমান। আল্লাহ রব্বুল আলামিন, আমরা এখানে অনেকেই পেশায় সাংবাদিক, বিভিন্ন চাকরিজীবী, রাজনীতিবিদ, ছাত্র, বিভিন্ন ধরনের পেশার মানুষ আমরা একসাথে হয়েছি। আল্লাহ মেহেরবানি করে মাহবুব আমাদেরকে একটি পেশায় আপনি আল্লাহ একক করে দেন, সৎ এবং ন্যায়নিষ্ঠ দেশের জন্য এবং আমাদের জাতির জন্য একনিষ্ঠ সৎ কর্মী হিসেবে আমাদেরকে কাজ করার এই এক পেশায় আমরা আপনি প্রত্যেককে এক করে দেন মাওলা। আল্লাহ আমাদেরকে দেশপ্রেমিক জাতীয়তাবাদের যে চেতনা মাহবুব, এই জাতি গঠনের যে চেতনা আল্লাহ, সেই চেতনা দিয়ে আল্লাহ আপনি আমাদেরকে গড়ে ওঠার তৌফিক এনায়েত করুন। আল্লাহ সাংবাদিক ভাইয়েরা আমন্ত্রণ জানিয়েছেন, দোয়া চেয়েছেন, দোয়া করতেছেন। আল্লাহ এটা একটা মহান পেশা মাহবুব, আল্লাহ এটা একটা পবিত্র পেশা। আল্লাহ আপনার নবীরা সাংবাদিকতা করেছেন, আউলিয়া কেরাম সাংবাদিকতা করেছেন। আল্লাহ আপনার পক্ষ থেকে সংবাদ মানব জাতির কাছে পরিবেশন করেছেন মাওলা। আল্লাহ মহান পেশাকে যেন দুর্নীতিতে, মিথ্যায় যেন বেঁচে না যায় মাওলা, আপনি সাহায্য করেন। আল্লাহ সাংবাদিক ভাইদেরকে সততা, দক্ষতার সাথে, সাহসিকতার সাথে কলম ধরার তৌফিক এনায়েত ফরমান। আল্লাহ এটা নিয়ে সন্ত্রাস নৈরাজ্য করার যে মানসিকতা, তা পরিহার করার তৌফিক এনায়েত ফরমান। আল্লাহ আমরা যারা বেঁচে আছি মাহবুব, আল্লাহ আমরা যারা এখানে হাত তুলেছি, আমাদের ময়মুরব্বী অনেকেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন মাওলা। আল্লাহ আমাদের এই ইফতার মাহফিলকে, ইফতারের যত সওয়াব আছে আল্লাহ তাদের জন্য আপনি মাহিয়া ফরমান। আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগান বানাইয়া দেন। আমাদের অনেকের মা বাবা নাই, আত্মীয়স্বজন নাই, আল্লাহ আপনি মেহরবানি করে দয়া করে প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানাইয়া দেন। আমাদের ইফতারিকে কবুল করিয়া নেন, আমাদের সেহরিকে কবুল করেন, তেলাওয়াত তারাবিকে কবুল করিয়া নেন। আল্লাহ আমাদেরকে যোগ্য মুসলিম হিসেবে গড়ে উঠে দেশের জন্য, জাতির জন্য কাজ করা, নির্ভীক করে কাজ করার তৌফিক এনায়েত ফরমান। আল্লাহ আমাদের দেশকে আপনি যেই কোনো প্রকারের সমস্যা থেকে আল্লাহ আপনি হেফাজত ফরমান। আল্লাহ প্রাকৃতিক দুর্যোগ, বন্যা, টর্নেডো, জলাবদ্ধতা, বিভিন্ন ধরনের সমস্যা
আল্লাহ এগুলো থেকে আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত ফরমান। তারা যেখানে যে অবস্থায় আছে মাহবুব, প্রত্যেকটি রোজাদারকে আল্লাহ আপনি নিজ হাতে আল্লাহ আপনি পুরস্কৃত করবেন বলে ঘোষণা করেছেন মাহবুব। আল্লাহ প্রত্যেকটি রোজাদার যেন আপনার থেকে পরিপূর্ণ পুরস্কৃত হতে পারে, ওই ধরনের যোগ্যতা সম্পন্ন রোজা রাখার তৌফিক আমাদের প্রত্যেককে নায়েব করুন। সাংবাদিক ভাইদেরকে আমাদের দেশের জন্য কাজ করার তৌফিক দান করেন। আল্লাহ তাদেরকে নিষ্ঠভাবে কাজ করার, বলিষ্ঠভাবে কাজ করার তৌফিক নায়েব করুন। পবিত্র পেশাকে পবিত্রভাবে কাজ করার তৌফিক নায়েব করুন। আল্লাহ ওসি সাহেব এসেছেন, যে একটা পবিত্র পেশা, আল্লাহ ওনাকে কাজ করার তৌফিক নায়েব করুন।